আমরা পূর্ব মেদিনীপুর জেলা আইমা কমিটির পক্ষ হইতে সাধুবাদ, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানাই। আমাদের এই সভামঞ্চে উপস্থিত আছেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতৃত্ব জনাব হাজি বদরুদ্দোজা সাহেব এবং জেলা নেতৃত্ব সেলিম সাহেব সহ এই এলাকার আইমা নেতৃত্ব, জ্ঞানী গুণী ব্যক্তিবর্গ এবং শ্রোতা মণ্ডলী, সবাইকে এই দ্বিপ্রহরে এবং খিদা থাকা অবস্থায় আপনারা এসেছেন এবং রয়েছেন, তার জন্য আবার আমি মোবারকবাদ জানাই। আপনারা সবাই অবগত আছেন যে অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন প্রতিটা জেলায় তার নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কেন্দ্রের কালা কৃষি বিলের বিরুদ্ধে যে বিল কৃষক স্বার্থ বিরোধী, যে বিল সমাজ বিরোধী, যে বিল দেশ বিরোধী, সেই বিলের বিরুদ্ধে আইমা থেকে রাজ্যের প্রতিটি জেলায় বাইক র্যালি সহ প্রতিবাদ মিছিল শুরু হয়েছে। অলরেডি পূর্ব মেদিনীপুর জেলা, হাওড়া জেলা সহ জেলার বিভিন্ন প্রান্তে প্রান্তে এই কর্মসূচি কর্মকাণ্ড চলছে। আজকে আপনাদের জেলার পিংলা, ডেবরা সহ আশপাশের কয়েকটি ব্লক এবং গ্রাম নিয়ে যে কর্মসূচি আপনারা পালন করলেন, সেই পালনের মধ্যে দিয়ে হয়তো আমরা ভাবছি কি হবে এতে আমাদের করে, কিন্তু বন্ধু না, এই গর্জন কেবলমাত্র পিংলার মধ্যে আবদ্ধ থাকবে না, এই গর্জন কেবলমাত্র ডেবরার মধ্যে আবদ্ধ থাকবে না। আজ এই গর্জন যেদিন পূর্ব মেদিনীপুরে এই গর্জন উঠেছিল, সেই গর্জন হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, এইভাবে র্যালি হয়ে হয়ে রাজ্যের এক প্রান্ত থেকে কেন্দ্রের সরকার, ফ্যাসিস্ট সরকার, সর্বনাশা সরকার, যে সরকার কৃষকদেরকে সর্বশান্ত করার জন্য একটি অ্যাক্ট করেছে, বিল করেছে, তার বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। এই রুখে দাঁড়ানোর কাজ কেবলমাত্র আইমার সংগঠনের যারা আছে তাদের কাজ নয়, সমাজের সর্বস্তরের মানুষ, কৃষক, আইনজীবী, সরকারি কর্মচারী, শিক্ষক, জনগণ, দিনমজুরি, খেটে খাওয়া মানুষ, শ্রমিক থেকে আরম্ভ করে যারাই আছেন, যারা ভারতবর্ষের নাগরিক, তাদের প্রত্যেককেই এই বিলের বিরুদ্ধে, কৃষি আইনের বিরুদ্ধে, কালো আইনের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। সংখ্যায় হয়তো আমরা আজকের দিনে কম আছি, পশ্চিমবাংলার বুকে এই কাজ কিন্তু আইমা করে দেখাচ্ছে, কিন্তু এটা মাথায় রাখবেন, এই বিল যদি ভারতবর্ষে লাগু হয়ে যায় তাহলে কিন্তু কৃষক, আমরা প্রত্যেকেই, ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, আমরা প্রত্যেকেই কৃষি আমাদের প্রত্যেকেরই জায়গা জমি আছে, আমরা কেউ প্রান্তিক কৃষি, কেউ ছোট ক্ষুদ্র কৃষি, কেউ বড় কৃষি, পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, সেগুলোতে অনেকেই বড় বড় কৃষি, তাদের প্রচুর জায়গা জমি। পশ্চিমবাংলায় অনেকের জায়গা আছে 5 বিঘা, 10 বিঘা, 1 কাঠা, 1 ডিসিবল তার জায়গা, চাষযোগ্য জায়গা আছে। সে যে পরিশ্রম করে যে চাষটা করলো, সে যে মেহনত করে যে আশায় যে চাষটা করলো, যে ফসল ফলালো, সেই ফসলের যদি উপযুক্ত মূল্য না পায়, যদি উপযুক্ত পারিশ্রমিক না পায়, সুলভ মূল্য না পায়, তাহলে কিন্তু তার 1 বছর, 6 মাস, 3 মাসের যে মেহনত, যে শ্রম, সেটা বৃথা যাবে। এতদিন আমরা সেই শ্রমের উপযুক্ত মর্যাদা পেতাম, কিন্তু যে নতুন আইন আনছে, সেই আইনে বলা হচ্ছে যারা কর্পোরেট, যারা বড় বড় কোম্পানির মালিক, তারা আপনাদের এই উৎপাদিত কৃষি পণ্য, ফসল তাদের নিজেদের মর্জি মতো কিনে নেবে, তারা দাম নির্ধারণ করবে। আর আমরা যারা কৃষক, আমরা যারা দিনমজুর, যারা পায়ের ঘামকে মাথায় ফেলে দিনের পর দিন পরিশ্রম করে ফসলটা অনেক কষ্টে প্রাকৃতিক দুর্যোগ থেকে আরম্ভ করে পোকা মাকড়ের হাত থেকে রক্ষা করে, কীটনাশক, যে সমস্ত জিনিস থেকে ফসলটাকে রক্ষা করে ফলালাম, তার কিন্তু মূল্য কি হবে আমরা নির্ধারণ করতে পারবো না, আমরা জানতে পারবো না, তারাই ঠিক করে দিবেন মূল্য কি হবে। আজকে যদি আপনি চুপচাপ থাকেন, আজকে যদি আপনি বলেন যে এই কাজ আমাদের নয়, আমাদের সেরকম ক্ষতি হবে না, বন্ধু মাথায় রাখতে হবে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্ক, উই আর কোরিলেটেড ইচ অ্যান্ড আদার, আমরা প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের সম্পর্কে জড়িত। কৃষক ভাইরা
এই ফসল ফলাই বলে সমাজের সর্বস্তরের মানুষ খেয়ে বেঁচে পড়ে থাকে। সেটা যতটা সাধ্যের মূল্যে আমরা কিনি, কিন্তু আগামী দিনে কম দামে তারা কিনে নিয়ে যাবে, কিন্তু বাজারে ইসেনশিয়াল কমিডিটি যেটা অর্থ প্রয়োজনীয় জিনিস যেটা বলে সেটা আর থাকবে না। তারা ইচ্ছাকৃতভাবে কৃত্রিমভাবে অস্থায়ীভাবে তারা ক্রাইসিস তৈরি করবে। সেই ক্রাইসিসের মধ্য দিয়ে আমাদেরকে অতি মূল্যবান দ্রব্য কিনতে হবে। তাহলে কি আমরা চুপচাপ থাকবো? না, আমাদের ক্ষুদ্র ক্ষুদ্রভাবে ইউনিট করতে হবে। আইমা সংগঠন যেখানে আছে সেখানে সেই সংগঠনের মধ্য দিয়ে সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান করতে হবে, জানান দিতে হবে, প্রচার করতে হবে, সতর্কতা বার্তা জারি করতে হবে। আর যদি আমরা সতর্ক না হই, আমরা যদি জোটবদ্ধ না হই, সংগ্রাম জারি না রাখি, তাহলে আগামী দিনে কিন্তু আমাদের কালো মেঘ আসবে। সেই কালো মেঘের ছায়া কিন্তু প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে। তাই বন্ধু, আসুন আমরা আইমা সংগঠনের প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে সমাজের সর্বস্তরের মানুষকে আহ্বান করছি, আপনি আপনার রাজনৈতিক রং ভুলে যান, আপনি আপনার সিলসিলাগত রং ভুলে যান, আপনি কোন অরাজনৈতিক ব্যানারে কাজ করেন দেখার দরকার নেই। যখনই আইমা সংগঠন দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, কৃষকের স্বার্থে, কৃষি শ্রমজীবী মানুষের স্বার্থে যখন এই বিলের বিরুদ্ধে আন্দোলনে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করবে, আপনার দায়িত্ব এবং প্রথম কর্মকাণ্ড হবে আপনি সচেতনভাবে সেইখানে অংশগ্রহণ করা। এবং যদি আপনি অংশগ্রহণ করতে নাও পারেন, তাহলে আপনি কিন্তু নৈতিকভাবে তাকে সমর্থন করবেন। সেই সমর্থন বিভিন্ন রকম ভাবে হতে পারে, কিন্তু প্রতিবাদ করবেন না, ব্যারিয়ার তৈরি করবেন না। সমাজকে এগিয়ে নিয়ে যেতে হবে, কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। আমরা জানি এই কৃষি বিলের বিরুদ্ধে সমাজের সর্বস্তরের মানুষ যেমন ওয়াকিবল নয়, আবার অনেক সংগঠন পথে ঘাটে এখনো পর্যন্ত নামেনি। আমরা তাদেরকে বলবো, কেন্দ্রের এই কালো আইনের বিরুদ্ধে আপনারা তীব্র প্রতিবাদ করুন, সর্বস্তরে ঐক্যবদ্ধের একটা দল তৈরি করুন, অরাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি করুন, এবং দিনের পর দিন আমাদেরকে তার জন্য প্রতিবাদ করতে হবে। সেই সংগঠনের কাজ আমরা পূর্ব মেদিনীপুর থেকে করছি, এখানেও হচ্ছে। আমরা সবাইকে সাধুবাদ জানাই। হয়তো অনেকেই ছিল, এমন একটা সময় এটা প্রায় 2টো বাজে খাওয়ার সময়, আবার যারা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তারাও ব্যস্ত। সেই ব্যস্ত শিডিউলের মধ্যে দিয়ে আপনারা অনেকে এসেছেন এবং আপনারা ধৈর্য ধরে কর্মকাণ্ড শুনছেন। তার জন্য আমরা আপনাদেরকে আবার সাধুবাদ জানিয়ে আইমার সংগঠনের অগ্রগতি আরও যাতে এলাকায় ব্যাপক থেকে ব্যাপকতর হয় সে আশা আকাঙ্ক্ষা রেখে আমি আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি।